শিউলি হত্যাকাণ্ডের প্রায় 12-13 ঘন্টার ব্যবধানে আমরা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং ঘটনার সাথে জড়িত একমাত্র আসামিকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। যেটি সূত্রপাত সেটি হচ্ছে যে এই গৃহবধূ যিনি শিউলি, তার স্বামী কিন্তু দুবাই প্রবাসী এবং তার স্বামীর বড় ভাইও দুবাই থাকেন। তারা দুই ভাই দুবাই থাকেন। এই তাদের বাড়িতে লালপুরে যেটি আমাদের কামারহাটি, সেই কামারহাটিতে তাদের নিজ বাড়ি যেটি সেটিতে দুই ভাইয়ের স্ত্রীরা এখানে বসবাস করেন। তার মধ্যে এক ভাইয়ের স্ত্রী আবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে এই 20 তারিখে, চলতি মাসের 20 তারিখে তিনি আবার তার বাবার বাড়ি চলে যান পড়াশোনা করার জন্য। আর ঘটনাটি ঘটেছে 29 তারিখে ভোর 5টার কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটেছে এবং যে ঘটনাটি ঘটিয়েছে সে হচ্ছে ভিকটিমের পূর্ব পরিচিত। ভিকটিম শিউলি, তার নিজের বোন গাজীপুরে থাকতো, সোনালী। সে সোনালী গাজীপুরে একটি গার্মেন্টস শিল্প কারখানায় কাজ করতো। তার বোনের কাছে একসময় বেড়াতে যায়। বেড়াতে গেলে সেখানে যে অভিযুক্ত যে তার সাথে পরিচয় হয়। অভিযুক্ত যার কথা বলা হচ্ছে সেও কিন্তু তার বোন যেখানে থাকতো তার পাশের ঘরে সেও বাসা ভাড়া থাকতো। তা সেখানে যে তার সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পর থেকে তাদের মধ্যে এক ধরনের সখ্যতা গড়ে ওঠে এবং 26 তারিখে চলতি মাসের, তার মানে ঘটনার 3 দিন আগে ভিকটিমের সাথে তার যোগাযোগ হয় এবং সে প্রথমবারের মতো সে গাজীপুর থেকে লালপুরে আসে। লালপুরে ভিকটিম তার বাড়ির ঠিকানা তাকে দেয়। ঠিকানা দিলে সেই ঠিকানায় কিন্তু গাজীপুর থেকে অভিযুক্ত যে সে কিন্তু চলে আসে। সে আব্দুলপুরের রেল স্টেশনে নামে, তারপরে অটোতে করে তার বাড়িতে আসে। বাড়িতে আসলে সে তার ভাই হিসেবে এলাকায় পরিচয় দেয়। এই 2-3 দিন এলাকার সব মানুষই জানে যে তার ভাই, কোনো দুঃসম্পর্ক ভাই তার বাড়িতে এসেছে। তো এরপরে যেটি হলো, বাড়িতে এসে একা এবং তার 2 বছরের একটি ছেলে রয়েছে আব্দুল্লাহ। ঘটনার দিন 29 তারিখ ভোরবেলা 5টার পরে হয়তো দুইজনের মধ্যে এটিতে একটি অবৈধ সম্পর্ক এবং এটি দুইজনের মধ্যে কথা কাটাকাটি বা মতের অমিল, যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যে সেই অভিযুক্ত জাকির, সে কিন্তু তখন ভিকটিমের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করে সে যখনই বাড়ি থেকে পালিয়ে যায় তখন ভিকটিমের ব্যবহৃত যে সমস্ত গয়না আছে সেগুলো সে নিয়ে যায়। তার মধ্যে কানের দুল, গলার চেইন, নাক ফুল, হাতের আংটি এবং পায়ের নুপুর, সেগুলো নিয়ে এবং ভিকটিমের মোবাইল ফোন নিয়ে সে কিন্তু পালিয়ে যায়। তা আমরা যখন এই ঘটনার খবর পাই, আমাদের লালপুর থানা পুলিশ এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, তাদের নেতৃত্বে কিন্তু আমাদের বিভিন্ন দিকে আমাদের অভিযান পরিচালনা হয়। আমরা ম্যানুয়াল সোর্স, আমাদের যেটি সে চিরায়ত যেটি ম্যানুয়াল সোর্স সেটি ব্যবহার করেছি, আর তথ্য প্রযুক্তি তো আছেই। এই উভয় দিকে কিন্তু আমরা ইন্টেলিজেন্স কালেক্ট করে বিভিন্ন দিকে অভিযান পরিচালনা করে আমরা সন্ধ্যার কিছু পরে বাগাতিপাড়া থানা এলাকা থেকে আমাদের এই ঘটনার সাথে একজনই যে অভিযুক্ত, মূল অভিযুক্ত যে বা একমাত্র অভিযুক্ত ব্যক্তি যে এখন পর্যন্ত যেটা আমরা প্রাথমিক তদন্তে জেনেছি, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আমাদের থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পুলিশের কাছে ঘটনাটি স্বীকার করেছে এবং সে তার কাছে এই খুনের পরপরই যে সমস্ত চুরি যাওয়া ভিকটিমের যে সমস্ত গয়নাপত্র সেগুলো তার কাছ থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। ভিকটিমের মোবাইলটাও কিন্তু তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আবার জিজ্ঞাসাবাদ করব। আমরা কেন, কী কারণে সে হঠাৎ ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ডটি ঘটালো সেটা আরও সময়ের সাথে সাথে আমরা কিন্তু বুঝতে পারব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।